নমস্কার, আমি সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আজকে আলোচনা করতে চলেছি বৃষ রাশির বাস্তু সম্পর্কে। তাদের কোন দিক থেকে বাস্তু সমস্যা নিয়ে আসে এবং তার প্রতিকার কী হবে সেই নিয়ে আজকের এপিসোড। আপনারা পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন সেই সকল ব্যক্তিরা অবিলম্বে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। আর ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে শেয়ার করবেন। তাহলে কথা না বাড়িয়ে আজকের অনুষ্ঠান এখান থেকে শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় বাস্তুশাস্ত্র এবং তারই সঙ্গে বাস্তুর সম্পর্ক। এই বিষয়ে এর আগে কখনোই আমি আলোচনা করিনি এবং আমার মনে হয় খুবই কমই বাস্তু আলোচনা ও রাশিচক্র আপনারা দেখতে পেয়েছেন। মনের মধ্যে একটা প্রশ্ন হতেই পারে, কেন বাস্তু এবং জ্যোতিষকে একত্র করার চেষ্টা করা হচ্ছে? কারণ এই দুটি বস্তুই আপনার উপরে ইম্প্যাক্ট করে থাকে। আপনার জন্মকুণ্ডলী খুবই ভালো, কিন্তু আপনি রয়েছেন অ্যাসিডের পাত্রের মধ্যে। খেয়াল রাখতে হবে, বাস্তু নির্দেশ করে চতুর্থ ঘর থেকে। বাস্তুর সঙ্গে জন্মকুণ্ডলীর সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। জন্মকুণ্ডলী যদি দুর্বল হয় সেই ক্ষেত্রে বাস্তুর ইম্প্যাক্ট বেশি হয়, আবার যদি বাস্তু ঠিক না হয় সেই ক্ষেত্রে জন্মকুণ্ডলীতে নির্দেশিত রেজাল্ট বা ফল সেটা আমরা পুরোপুরি প্রাপ্ত হতে পারি। বৃষ কালপুরুষের দ্বিতীয় রাশি এবং পৃথিতত্ত্বের রাশি শুক্রের দ্বারা প্রভাবিত। বৃষ ঠান্ডা মাথায় গম্ভীর প্রকৃতির রাশি। এদের চতুর্থ ঘর হচ্ছে সিংহ রাশি, সেখানে রয়েছে অগ্নিতত্ত্ব। এর ফলে এদের উপর বাড়ির প্রভাব কিন্তু যথেষ্টই পড়ে থাকে। সাধারণত এই মানুষগুলো সবসময় নিরিবিলি পরিবেশ, শান্তপ্রিয় পরিবেশ পছন্দ করে থাকেন। বাড়িতে বেশি অশান্তি ঝামেলা থাকবে না, একটু সুস্থ শান্তিতে থাকা যাবে। দুপুরের টাইমে নিশ্চিন্তে টানা খাওয়া দাওয়া করে ঘুম দেওয়া যাবে। বাড়িতে কোনো নেগেটিভিটির গন্ধ থাকবে না। বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। বাড়িতে আলো হওয়া এগুলো বেশি দেখতে পাওয়া যাবে। বাড়িতে একটা টেম্পারেচার ব্যালেন্স দেখতে পাওয়া যাবে, না খুব ঠান্ডা না খুব গরম। বরঞ্চ একটু গরমের দিনে একটু অসুবিধা হয়, কিন্তু ঠান্ডা যেন খুব একটা না হয়, ঠান্ডাটা যেন কখনোই সহ্যের বাইরে না যায়, এরকম পরিবেশ বৃষের মানুষজন পছন্দ করে থাকেন। এই মানুষগুলোর ক্ষেত্রে বাস্তুতে কিন্তু ভালো রকম প্রভাব বিস্তার করে থাকে। যদি জন্মকুণ্ডলীতে লগ্ন বলবান থাকে সেই ক্ষেত্রে বাস্তু খারাপ হলেও তার মারাত্মক ইম্প্যাক্ট জাতকের উপরে পড়ে না। আবার লগ্ন যদি চতুর্থ ঘরে চন্দ্র দ্বারা পীড়িত থাকে সেই ক্ষেত্রে বাস্তুর সামান্যতম সমস্যা জাতক বা জাতিকাকে যথেষ্ট ভুগিয়ে দিতে পারে। বৃষের ক্ষেত্রে বাস্তুর যে জায়গাটা সবচেয়ে বেশি ডিস্টার্ব দেখতে পাওয়া যায় সেটা হলো দক্ষিণ পশ্চিম দিক। দক্ষিণ পশ্চিম দিক হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে বলবান দিক, স্ট্রং পার্ট হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক, এবং সেই দিকে ভারী জিনিসপত্র রাখতে হবে। এই দিকে একটা ছিদ্র বা ভাঙা অংশ এগুলো থাকবে না। দক্ষিণ পশ্চিম দিক বাস্তুর ক্ষেত্রে কাটা বা খণ্ডিত থাকবে না। এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে এবং বৃষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় আমাদের অভিজ্ঞতায় দেখতে পাওয়া যায় পশ্চিম থেকে দক্ষিণ পশ্চিম দিকে যতটা সম্ভব ম্যাক্সিমাম বাস্তু সমস্যা দেখতে পাওয়া যায়। এবং দক্ষিণ পশ্চিম দিকে বাস্তু সমস্যা এটা কিন্তু বৃষরাশি বা লগ্নের জাতকদের মারাত্মক ইম্প্যাক্ট ক্রিয়েট করে। এই বৃষের জাতকরা যদি দক্ষিণ পশ্চিম দিকে ডিস্টার্ব করে থাকেন তাহলে তাদের মধ্যে বহির্মুখী মানসিকতা দেখতে পাওয়া যায়। এদের মধ্যে বাড়ি থেকে দূরে চলে যাব, বাড়ি থেকে আলাদা হয়ে যাব, পরিবারের সঙ্গে থাকতে পারছি না, এই ধরনের নেগেটিভ চিন্তা তাদের মাথার মধ্যে দেখতে পাওয়া যায়। বাড়ির অন্যান্য সদস্যদের থেকে দক্ষিণ পশ্চিম দিকের সমস্যা বৃষকে কিন্তু বেশি এফেক্ট করে থাকে। কোনো সময় এরকমও দেখতে পাওয়া যায় যে বৃষ রাশি বা লগ্নের মানুষ তাদের বাড়ির দক্ষিণ পশ্চিম দিক ডিস্টার্ব হয়ে রয়েছে, সেই বাড়িতে তিনি থাকতেই চাইছেন না। থাকলে পরে বাড়িতে ঢুকলে পরে মাথার মধ্যে অস্বস্তি অশান্তি কাজ করতে শুরু করছে, ইরিটেট হয়ে যাচ্ছেন প্রতিটা মুহূর্তে। বাড়ির লোকগুলো চাইছে সে বাড়ির বাইরে থাকুক, আপনিও চাইছেন আমি বাইরে থাকি। এর ফলে কিন্তু বাড়ির মানুষদের সঙ্গে তার একটা অনবরত ডিস্টারবেন্স তৈরি হচ্ছে। বাড়ির মানুষদের প্রতি বিশ্বাসের অভাব, ভরসার অভাব দেখতে পাওয়া যাচ্ছে। সাধু হয়ে যাব, বাড়ি ছেড়ে চলে যাব, বাড়ির মানুষদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবো না, এই ধরনের মেন্টালিটি কিন্তু আমরা বৃষের ক্ষেত্রে দেখতে পাবো। আবার যদি বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে কোনো অসম্পূর্ণ দেখতে পাওয়া যায়, একটা ইনকমপ্লিট দেখতে পাওয়া যায়, কিংবা
ওই দিকটা দুর্বল থাকে, ওই দিকে যদি বেলকনি থাকে সেই দিকে দুর্বল হতে দেখতে পাওয়া যায়। সেই ক্ষেত্রে বৃষের মানুষরা তারা কিন্তু কনফিডেন্সের অভাব, নিরাপত্তাহীনতা ইত্যাদিতে ভুগতে থাকেন। কোনো কোনো সময় এদের মধ্যে ফোবিয়া দেখতে পাওয়া যায়, কখনো সেটা উচ্চতা জনিত, কখনো হাই স্পিড জনিত। এই ধরনের বিভিন্ন রকম ফোবিয়া এটা কিন্তু এদেরকে ভীষণভাবে ডিস্টার্ব করে। পরবর্তী যে দিকটা বৃষের ক্ষেত্রে ভীষণ ইম্প্যাক্ট ক্রিয়া করে সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। অগ্নিকোণ বৃষের মানুষদের জন্য সবচেয়ে বেশি সেন্সিটিভ জায়গা। এই দিকটি ডিস্টার্ব হলে কিন্তু শারীরিক সমস্যা আসে। সবচেয়ে বিপজ্জনক জিনিসটি হলো দুর্ঘটনা। বাড়ির অগ্নিকোণ যদি পীড়িত থাকে, অগ্নিকোণে যদি জলতত্ত্বের প্রবেশ দেখতে পাওয়া যায়, বাড়ির দক্ষিণ পূর্ব দিক সেখানে একটা ফাউন্টেন রাখা আছে, সেখানে একটা অ্যাকোয়ারিয়াম রাখা হয়েছে, এই ধরনের ঘটনা যদি দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু প্রবল অশান্তি সৃষ্টি হতে পারে। জাতক বা জাতিকার মধ্যে ইরিটেট হয়ে যাওয়ার টেন্ডেন্সি, অ্যাক্সিডেন্ট হওয়ার টেন্ডেন্সি এগুলো দেখতে পাওয়া যায়। কোনো কোনো সময় এই ধরনের জাতকের মধ্যে প্রবল বাইরের জিনিসপত্র খাবারের আগ্রহ দেখতে পাওয়া যায়। ডিসিপ্লিন তো একদম নষ্ট হয়ে যায় এবং ওই বাইরের জিনিসপত্র খাবারের কারণে জাতক বা জাতিকার শরীরে দ্রুত খারাপ হয়ে যায়। দক্ষিণ পূর্ব দিকের ডিস্টারবেন্সের কারণে দীর্ঘকালীন রোগ ভোগের প্রবণতা বৃষরাশির মানুষদের জীবনে সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। এই দক্ষিণ পূর্ব দিকেই যদি কোনো ভারী জিনিসপত্র রাখা হয় সেই ক্ষেত্রে এই মানুষগুলোর উপরে সবসময় একটা স্ট্রেস কাজ করতে দেখতে পাওয়া যায়। কারণে অকারণে সবসময় একটা চাপ মাথার উপরে রয়েছে। এই চাপ থেকে তারা কিন্তু কোনোভাবেই বেরিয়ে আসতে পারছেন না। বেরিয়ে আসতে চাইছেন কিন্তু কোনোভাবেই সেই চাপকে বেরিয়ে আসা যাচ্ছে না। সব সময় মনে হচ্ছে পারবো তো, আত্মবিশ্বাসের অভাব এটা কিন্তু গ্রাস করছে। বাড়ির মানুষজন তাকে ডিস্টার্ব করছে, ইরিটেট করছে, সবসময় বৃষকে ইউজ করে যাচ্ছে। তিনি বুঝতে পারছেন যে তাকে ইউজ করা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও তার মাথার মধ্যে কাজ করছে যে ঠিক আছে করে দেব। কিন্তু যখন তিনি রিয়েলিটি উপলব্ধি করতে পারছেন তখন কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। তখন কিন্তু তার জীবনে অনেকটা সময় ব্যতীত হয়ে গেছে এবং তিনি ইউজড হয়ে গেছেন। বহু সময় বৃষের মানুষদের বিয়ে না করে থাকা অবস্থায় দেখতে পাওয়া যায়। তারা বিয়ে করলেন না এবং একটা সময় তারা বুঝতে পারলেন যে সত্যি সত্যি একটা স্বামী কিংবা একটা স্ত্রীত্ব থাকা ভীষণভাবে দরকার ছিল। এরপরে বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য আরেকটা সেন্সিটিভ স্থান হলো বাড়ির ব্রহ্মস্থান। বাড়ি মোটামুটি মধ্যেখানের স্থানটা, সেই জায়গাটাকে বাড়ির ব্রহ্মস্থান চিহ্নিত করা হয় এবং এই ব্রহ্মস্থান যদি কোনোভাবে ডিস্টার্ব হয় সেই ক্ষেত্রে বৃষ কিন্তু সেই ব্যাপারটাকে নিতে পারেন না। কিছু অদ্ভুত চিন্তা যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই সেই চিন্তাকে কিন্তু জড়িয়ে থাকেন বৃষের মানুষজনেরা। এই চিন্তা থেকে তারা নিজেদেরকে বার করতে পারেন না। সবসময় টেনশন, অ্যাংজাইটি সেটা এদের ক্ষেত্রে থাকে এবং একটা অদ্ভুত হিংস্রতা, বিশেষ করে বাড়ির বাচ্চাদের মধ্যে একটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। সবসময় জেদ, খাবো না, কথা বলবো না, কথা শুনবো না, এই বই খাতা নিয়ে বসবো না, এরকম অ্যাগ্রেসিভ একটা বিহেভিয়ার অনবরত দেখতে পাওয়া যায়। ব্রহ্মস্থানে যদি কোনো ভারী জিনিসপত্র রাখা হয় সেই ক্ষেত্রে বৃষের মানুষটিকে একই কার্যের সিদ্ধির জন্য বারবার যাতায়াত করতে হয়। বারবার একই কাজ করতে করতে জীবনটা একটু বোর হয়ে যায়, জীবনটা যেন মনোটোনাস হয়ে যায়। আবার এই স্থানে যদি কোনো হিটিং এলিমেন্ট থাকে, হতেই পারে সেখানে একটা রান্না করার জায়গা রয়েছে কিংবা এমন কোনো ডিভাইস রয়েছে যেটার কারণে তাপ উৎপন্ন হচ্ছে। ইনফ্যাক্ট বাড়ির মধ্যে যেখানে রেফ্রিজারেটরটা রাখা হয়েছে, ফ্রিজ যখন বন্ধ অথচ ভিতরটা ঠান্ডা, কিন্তু সেই ফ্রিজের বাইরের দিকটা ক্রমাগত গরম হয়ে যাচ্ছে। সুতরাং বাড়িতে যেখানে ফ্রিজ রাখা হয়েছে সেটাও যদি বাড়ির ব্রহ্মস্থান হয় এবং সেই ফ্রিজটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে সেখানেও কিন্তু হিট জেনারেট হতে দেখতে পাওয়া যাবে। ফ্রিজের ভেতরটা ঠান্ডা হলেও বাইরের অটোমোস্ফিয়ারকে গরম করে রেখেছে। এই সমস্ত ক্ষেত্রে বৃষ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা নিজের ক্ষতি করবার টেন্ডেন্সি, নিজের হার্ম করতে চাইছি এরকম একটা টেন্ডেন্সি তৈরি হতে দেখতে পাওয়া যায়। আবার বাড়ির
মাঝামাঝি জায়গায় যদি রান্নাবান্নার জায়গা থাকে, সেই ক্ষেত্রে তাদের মধ্যে ঈশ্বরের প্রতি, ভগবানের প্রতি একটা চরম অবিশ্বাস তৈরি হতে দেখতে পাওয়া যায়। তাদের ভাবনা চিন্তা অনেকটাই ভ্রষ্ট হতে দেখতে পাওয়া যায়। কাজের চাপ এটাও বাড়তে দেখতে পাওয়া যায়। মানসিক অস্থিরতা, স্ট্রেস সেটাও থাকে এবং সবসময় মনে হয় যেন ব্যর্থতা আমাকে তাড়া করে বেড়াচ্ছে। সবসময় মনে হয় চতুর্দিকে কেমন যেন একটা অস্থিরতার বাতাবরণ এটা ঘিরে ধরছে। ফলে জাতক বা জাতিকার তারা কিন্তু বেশ ডিপ্রেসড হয়ে পড়েন। তাদের জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি এগুলো ক্রমাগত বাধাপ্রাপ্ত হতে দেখতে পাওয়া যায়। এই দিকগুলি ছাড়াও পূর্ব দিক, উত্তর পূর্ব দিক এরাও কিন্তু বৃষের মানুষদেরকে বেশ ডিস্টার্ব করে। কখনো মানসিক দিক থেকে, কখনো শারীরিক দিক থেকে বৃষের উপর প্রভাব বিস্তার করে থাকে। বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে যদি দুটি গ্রহ বলবান থাকে, সেটা প্রথমত শুক্র, দ্বিতীয়টি রবি। এই দুটি গ্রহ যদি বলবান হয় তাহলে কিন্তু তারা বাস্তু সমস্যাগুলিকে ওভারকাম করতে পারে। আবার যদি সিংহ রাশিতে কোনো বলবান গ্রহ থাকে, যদি সিংহ রাশিতে সলিড যোগ তৈরি হয়, সেই ক্ষেত্রে বৃষ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু নিজেদেরকে স্টেবল প্ল্যাটফর্মে দাঁড় করতে পারেন। কোনো সময় আমরা দেখতে পাই বৃষের মানুষদের উত্তর পশ্চিম দিকে কোনো জটিলতার সৃষ্টি হয়ে রয়েছে। হতেই পারে উত্তর পশ্চিম দিকটা পুরো ব্লক হয়ে রয়েছে, সেখানে যে জানলা দরজা ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ উত্তর পশ্চিম দিক থেকে যে এনার্জি আসার কথা সেই রেডিয়েন্সটা প্রপার ওয়েতে হচ্ছে না। সেই সময় কিন্তু বাড়িতে নেগেটিভ এনার্জির প্রভাব ক্রমাগত বাড়তে দেখতে পাওয়া যায়। আবার একই অবস্থায় জাতক চাইছেন বিদেশ যাত্রা করবেন, কিন্তু আলটিমেটলি আর যাওয়া হচ্ছে না, এরকম সমস্যাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। অনেক চেষ্টা করেও আলটিমেটলি সেই জাতক বা জাতিকার বাড়ি থেকে বেরোতে পারছেন না, এই ঘটনাও দেখতে পাওয়া যায়। এবার প্রশ্ন হলো এর প্রতিকার কী হতে পারে? খেয়াল রাখতে হবে সম্পূর্ণ বাস্তু সমীক্ষণ না করে প্রতিকার করা উচিত না। প্রথমত নেগেটিভিটিগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং অনেক সময় এটা দেখতে পাওয়া যায় যে যে দিকটাকে আমার মনে হচ্ছে উত্তর পশ্চিম দিক, বা যে জায়গাটাকে আমার মনে হচ্ছে বাড়ির মাঝখান না হতে পারে, এই বিষয়গুলি কিন্তু বুঝতে হবে। যেমন বাড়ির কোনো একটা দিকে সিঁড়ি, সেটা কিন্তু বাড়ির ওই দিকে স্পেসিফিক গ্র্যাভিটিকে বাড়িয়ে দেয়। আবার বাড়ির কোনো একটা দিকে গর্ত রয়েছে, লিফটের গর্তও রয়েছে, সেটা কিন্তু বাড়ির থেকে কিছুটা ডিস্টার্ব করে এবং বাড়ির উচ্চাকে বিশেষ করে প্রভাবিত করতে চায়। এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই বাস্তু সমীক্ষণ প্রয়োজন। কোনো সময় বাড়ির বাস্তু একদম ঠিকঠাক রয়েছে, কিন্তু সেখানে কিছু নেগেটিভিটি এনার্জির মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। কখনো সেটা অশুভ শক্তি হতে পারে, কখনো সেটা নেগেটিভিটি হতে পারে। এই বিষয়টিকে আইডেন্টিফাই না করে কিন্তু রেমেডি করা যাবে না। যাই হোক, এবার সামান্য রেমেডির কথা বলি। বৃষ রাশি বা লগ্নের মানুষ, এদের জন্য দক্ষিণ পশ্চিম দিকটা ভীষণ ডিস্টার্ব হয়। সেই ক্ষেত্রে একটা লোহার কামান দিস্তা, সেটাকে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে কিংবা যে ঘরে আপনি পৌঁছছেন তার দক্ষিণ পশ্চিম দিকে রাখার ব্যবস্থা করতে হবে। বাড়ির মাঝখানে কিংবা ঘরের মাঝখানে দাঁড়িয়ে আইডেন্টিফাই করতে হবে কোনটা দক্ষিণ পশ্চিম দিক। সেই জায়গায় এটা রাখবার ব্যবস্থা অবশ্যই করতে হবে। দ্বিতীয়, যদি ব্রহ্মস্থানটা যদি কোনোভাবে ডিস্টার্ব হয়ে থাকে, সেই ক্ষেত্রে বাড়ির উত্তর পূর্ব দিকে একটা শ্রীযন্ত্র স্থাপন করতে হবে। উত্তর পূর্ব দিকে ওয়াটারপ্রুফ এটাও কিন্তু তৈরি করা যেতে পারে। এছাড়া অবশ্যই আপনাদের বাস্তু সংক্রান্ত যে কোনো সমস্যায় বাস্তুঘরের পরামর্শ নিতে হবে এবং বাস্তু সমস্যাগুলিকে ধীরে ধীরে ওভারকাম করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। তাহলে আজকের আলোচনা এখানে সমাপ্ত করলাম। ভালো থাকবেন সবাই।